বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের যে সকল মহান ব্যক্তি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির যুগকে বেশি বাচ্চাদেরকে প্রবেশ করানোর চিন্তাভাবনা করছেন, আমি সেই ক্ষেত্রে সুইডেনের একটি গবেষণা আমি জাতির স্বার্থে সকলের সামনে উপস্থাপন করছি। সুইডেনের বর্তমান স্লোগান হলো আগে শক্ত ভিত্তি, তারপর তথ্য প্রযুক্তি। অর্থাৎ শক্ত ভিত্তি ছাড়া তারপরে তথ্য প্রযুক্তি চাপিয়ে দিলে সেখানে ফলাফল ভালো হওয়ার পরিবর্তে খারাপ হচ্ছে। ট্যাব সহ অন্যান্য বিষয় যখন আমরা চিন্তা করছি, সেই বিষয়টা আরেকটু গভীর চিন্তা করা উচিত কিনা। হয়তোবা যখন আমরা চিন্তা করেছিলাম, সময়ের সাথে এটা আরেকটু গবেষণা করা দরকার, কারণ সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়। তাই স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা চিন্তা করছে ব্যাক টু দ্য বেসিক, অর্থাৎ বেসিকে ফিরে যেতে হবে। মৌলিক দক্ষতার ভিত্তিক পদ্ধতির দিকে ফিরে যেতে চাচ্ছি স্টুডেন্ট। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? সেখানে আমরা একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি, সেটা হলো রিচার্ড ফ্লিন ইফেক্ট। অর্থাৎ মানুষের আইকিউ পরিমাপ করা একজন বৈজ্ঞানিক নিউজিল্যান্ডের, উনি দেখছে যে 2000 সালের দিকে আমাদের এই প্রজন্মের, নতুন প্রজন্মের আইকিউ আর আগের মতো বাড়ছে না। অর্থাৎ প্রেজেন্ট জেনারেশনটা কামিং জেনারেশন থেকে কিছুটা কম বুদ্ধি সম্পন্ন দিকে যাচ্ছে কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন। সেখানে আমরা দেখেছি যে আমরা স্টিফেন ব্যাডহাম, ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ, উনিও পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আমাদের কগনিটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ মানুষের মস্তিষ্কের যে বুদ্ধি বিবেক আগের থেকে কমে যাচ্ছে। বেশি সময় ছোট মানুষেরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ট্যাব ব্যবহার করা, আগের মতো জ্ঞানের দিকে ঝুঁকে না পড়া, কাগজ কলমের ব্যবহার না করা, দীর্ঘ সময় পড়াশুনো না করার কারণে সেইখানে আমরা দেখছি, যেখানে ওই দুইটা গবেষণার সাথে সুইডেনের গবেষণাটা মিলে যাচ্ছে। অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা কমিয়ে তারা আবার বই, হাতের লেখা বই এবং হাতের লেখা বলতে আমরা হাতের লেখার যে প্র্যাকটিসটা ছিল সেটা এক পর্যায়ে কমিয়ে ফেলেছিল। তারা বই পড়া, হাতের লেখা, গণিতের শক্তি বৃদ্ধি করার দিকে তারা আবারও জোর দিচ্ছে। এর কারণটা হলো, এই পরিবর্তনটার কারণটা আমরা 3টা গবেষণায় দেখছি। ছোট ক্লাসে ট্যাব ব্যবহার করা, স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকা, এটা একটা বড় ধরনের ইফেক্ট হচ্ছে বাচ্চাদের দিকে। কাগজের পড়াশুনো কমিয়ে ফেলা। তাছাড়া এখন তারা চিন্তা করছে যে বই বেশি আকারে ছাপাতে হবে, বেশি বরাদ্দ দিতে হবে, বই পড়তে হবে, কাগজে কলমে লিখতে হবে। এই কাগজে কলমে লেখার প্রতি তারা আবার গুরুত্ব দিচ্ছে, কারণ হিসেবে দেখছে যে এই কাজটা আমরা ডিজিটাল কাজের থেকে বাচ্চাদেরকে বেশি জ্ঞান অর্জনে সহযোগিতা করে। রিডিং, রাইটিং, আর্থমেটিক, এই 3টি মৌলিক বিষয়ের উপর তারা বেশি সময় দেওয়ার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা দেখেছি স্কুলের স্ক্রিন টাইম কমানোর প্রতি তারা গুরুত্ব দিচ্ছে, যে তারা হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, সেখানে দে ক্যান pay their full attention to study at all। এটা একটা সমস্যা বাচ্চাদের জন্য। তারা গভীরভাবে দীর্ঘ সময় একটা বিষয় অ্যাটেনশান দিতে পারতেছে না। এটা এই গবেষণায় উঠে এসেছে। এবং পাঠ্য বই নিজে নিজে পড়লে যে বেনিফিটটা পাওয়া যায়, ট্যাবের মাধ্যমে পড়লে এইভাবে সেই বেনিফিটটা পাওয়া যায় কি না, এটা একটা বড় ধরনের
প্রশ্ন। সেই জন্য সুইডেন এখন চিন্তা করছেন নলেজ বেসড স্কুল সিস্টেম পুনর্গঠন করতে চাচ্ছে, এবং কারণ হিসেবে তারা আমরা দেখছি যে 3টা গবেষণায় মিলে যায় যে শিশুদের রিডিং কম্প্রিহেনশন কমে যায়, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে মনোযোগ কমে যায়, গভীরভাবে পড়ার অভ্যাসটা দুর্বল হয়ে যায়, মৌলিক গণিত ও ভাষাগত দক্ষতা তাদের কমে যাচ্ছে। আমরা যদি বিভিন্ন মাল্টিটাস্কিং, অর্থাৎ আমরা বিভিন্ন প্রকারের তথ্যপত্র 1 সেকেন্ডে পেয়ে যাই, কিন্তু সেটাকে আপডেট করবে কে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। সুইডেন কিন্তু তথ্য প্রযুক্তির বিরুদ্ধে নয়, কিন্তু তাদের স্লোগানটা হলো আগে সত্যভিত্তি, তারপরে তথ্য প্রযুক্তি। কারণ বাচ্চারা যদি যা চাচ্ছে তা দেন অ্যান্ড দেয়ার পেয়ে যায়, তাহলে তারা তো জ্ঞানের জগতে একটা স্থির অবস্থানে থাকবে, অথবা তাদের নলেজটা ডিক্রিজিং হতে থাকবে। এই জন্য আমাদের এই দেশের আপকামিং রাইজিং স্টার্স যারা আছে, যে বাচ্চাদের পড়াশুনো করানোর বিষয়ে আমাদের আরও একটু চিন্তা ভাবনা করতে হবে। সেখানে ডিজিটাল কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। যে দেশের সেরা শিক্ষক একটা বিষয়ের উপর, পরমাণুর উপরে একটা ক্লাস যদি হয়, পরিপাকতন্ত্রের উপর একটা ক্লাস হয়, দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটা বিষয়ের ক্লাসটা আমরা এই জাতির সকলের জন্য যদি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে, দেশ সেরা শিক্ষকের মাধ্যমে আমরা নিতে পারি, তাহলে আমরা অনেকটা বেনিফিটেড হব। সেই জন্য ম্যান টু ম্যান ট্যাব ব্যবহার করা, এইগুলো ব্যবহার করলে কত দূর আসবে বেনিফিটেড আমরা হতে পারি, সেই বিষয়টা আরও গবেষণা করা দরকার। অর্থাৎ সর্বশেষ পয়েন্টটা, এই জাতির মধ্যে যে সর্বশেষ পয়েন্টটা জানে, সর্বশেষ যে সব থেকে আপ টু ডেট, তার সহযোগিতা নিয়েই আমরা সামনের দিকে এই জাতির দক্ষ জনসংখ্যা বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করব বলে আমরা মনে করি। আমি আজ আপ টু ডেট, আগামীকাল কিন্তু ব্যাকডেটেড। সেই জন্য তথ্য প্রযুক্তির এই বিষয়গুলো যেহেতু উন্নত দেশ ভাবছে, আমাদেরও এগুলো কিছুটা ভাবা উচিত কিনা, এইটা প্রশ্ন জাতির কাছে।